শোনা আমার। আমি খাবো না, আমি খাবো না, আমি খাবো না। কি হয়েছে? খাচ্ছ না কেন? যাও খেয়ে নাও। না, আমি তোমার সঙ্গে খাবো। আমি এখন অফিসে যাচ্ছি, যাও আন্টির কাছে খেয়ে নাও। না, আমি খাবো না। চুপ, বেশি বেশি না। বোকা খেলে তো, নাও খেয়ে নাও। না, আমি খাবো না। রাজু, রাজু, মা, কি হয়েছে? দেখো না বৌদি, সকাল থেকে কিচ্ছু খাচ্ছে না। যাও খেয়ে নাও। না, আমি খাবো না। আমি তোমার সঙ্গে খাবো। আমি এখন অফিসে যাব, তুমি তোমার আন্টির কাছে খেয়ে নাও। না, আমি আন্টির সাথে খাবো না। আমি তোমার সাথে খাবো। সবার মা ভালো, সবাইকে খাইয়ে দেয়, শুধু তুমি আমাকে খাইয়ে দাও না। কি? যাও তোমার আন্টির কাছে খেয়ে নাও। আর তুইও হয়েছিস তেমন, একটা বাচ্চাকে সামলাতে পারিস না। দেখেন বৌদি, আমি যতই সামলাই না কেন, আমি একজন কাজের মেয়ে, মা তো আর না, তাই ছেলে তার মায়ের কাছে যাবেই। তাহলে তোকে রেখে লাভ কি? বৌদি, তুমি তো আমাকে বলছো তোমরা তো সারাদিন অফিস নিয়ে ব্যস্ত থাকো, কিন্তু এই ছেলেটার কথা একবারও ভেবেছো? ওর কি দোষ বলো? ও যে বাবা মায়ের ভালোবাসে কি সেটা আজ পর্যন্ত বোঝেনি। তোমরা তোকে সময় দাও না। টাকা পয়সা দিয়ে তোকে পুষে কি লাভ? তাহলে তোর জায়গায় অন্য কাউকে নিয়ে আসি। কি হয়েছে প্রিয়া? ও কাঁদছে কেন? কাঁদছে কেন? কোথায় থাকেন? বাড়িতে দুটো লোক থেকে একটা বাচ্চাকে সামলাতে পারেন না? চল দাদু ভাই। তুই কেন খালি খালি বকা খাস বলতো? আমার বাবা মা কেউ ভালো না, আমাকে কেউ ভালোবাসে না। গুরুজন সম্পর্কে এমন কথা বলতে হয় না শোনা, ওরা তো সবসময় ব্যস্ত থাকে। তোর কোনো কিছু দরকার হলে তুই আমাকে বলবি, আমি আছি তো। দাদু, এইটা কি? এটা সবজি। এটা কি হয়? এটা রান্না করে খেতে হয়। ও দাদু, এইগুলো কিনে যাচ্ছে? এগুলো ঠিলি। এই নিয়ে আপনারা কি করেন? এগুলো আমরা খেজুর গাছে টাঙাবো। ও তোমার নাতি তো ভীষণ পাকা। হ্যাঁ, ওর প্রশ্নের শেষ নেই, সব কিছু জানতে চাই। কিরে রিয়াজ, তোর তো কোনো খোঁজ খবরই নাই। আর বলিসনি ভাই, সারাদিন এই নাতিকে নিয়েই ব্যস্ত। দাদু, এটা কে? এটা তোমার আরেক দাদু। ও তাহলে নাতিকে নিয়ে খুব ভালোই আছিস। হ্যাঁ ভাই, ওই আমার সম্বল। তোর ভাবি মারা যাওয়ার পর থেকে এই নাতি নিয়ে আমার সারাদিনটা কেটে যায়। তোর বাড়ির অবস্থা কি? আর ভাই আমার অবস্থা, বৌদি, রাজুর হরলিক্স ফুরিয়ে গেছে, তুমি আসার সময় নিয়ে এসো। এসব আমাকে বলছিস কেন? তোর দাদাকে বল। দাদা ফোন তুলছে না। ওসব আমি পারবো না, রাখ ফোন। যত সব। টোটো, এই তো আমার ঘোড়া। চল ঘোড়া চল, চল ঘোড়া চল, চল ঘোড়া চল। চাচা, দাদা বৌদি আবার ঝামেলা করছে। কি? আমি কাকে ফোন করি না করি সেই কৈফিয়ত তোমাকে দেবো নাকি? অবশ্যই দিতে হবে, কারণ আমি তোমার স্বামী। ওরে আমার স্বামী রে। দেখো, তুমি আমার খাচ্ছ, আমার পড়ছো, তাই তোমাকে আমার কথা মতো চলতে হবে। আমি তোমার পড়িও না, খাইও না। আমি চাকরি করি, আমি নিজের টাকায় খাই। বৌমা, তোমরা প্রতিদিন এইসব ছোটখাটো বিষয় নিয়ে ঝামেলা কেন করো বলো তো? রাজু এখন বড় হচ্ছে,
ও এসব দেখে কি শিখবে? আপনি বেশি জ্ঞান দিতে আসেন না। মা, তোমরা কেউ ভালো না, তোমরা প্রতিদিন ঝগড়া করো। ছোট মুখে বড় কথা, যা এখান থেকে। দাদু ভাই, বৌমা, তুমি কেন ওর গায়ে হাত তুললে? ও তো ঠিকই বলছে। তোমরা দিন দিন যেটা করছো কোনো নোংরা ফ্যামিলিতেও করে না। কি এত বড় কথা? থাকবো না এই বাড়িতে। দেখো বৌমা, তুমি রোজ রোজ এসব ছোটখাটো বিষয় নিয়ে ঝামেলা করে বাপের বাড়ি যেও না। সরেন আপনি। চাচা, চাচা আপনি কথা বলেন। চাচা, চাচা। সত্যি আজকালকার ছেলে মেয়েদের নিয়ে কোনো স্বপ্ন দেখতে নেই। ওই রিয়াজের ছেলেটাকে দেখ, কত কষ্ট করে ছেলেকে লেখাপড়া শিখিয়ে মানুষ করে শেষ পর্যন্ত ছেলে বোমার হাতেই তার বউটাকে মরতে হলো। আর আজ ছেলে বোমার হাত থেকে রিয়াজও রেহাই পেল না। তুই ঠিকই বলেছিস, এই যুগে ছেলে বৌমার হাতের ভাত অনেক ভাগ্য করে পাওয়া যায়। খেয়ে নাও। আমি খাবো না, আমি এখন দাদুর কাছে যাব। তোমার দাদু নেই, তুমি খেয়ে নাও। দাদু মাথায় গিয়েছে তো, আমি এখনই যাব। রাজু, রাজু, আমি এখন ওকে কি করে বোঝাই? ওর দাদু যে আর বেঁচে নেই। দাদু, আমার দাদু কোথায়? কি হলো দাদু? বলো না, আমার দাদু কোথায়? তোমার দাদুকে দেখতে চাও? এসো। ওই দেখো, তোমার দাদু ওখানে শুয়ে আছে। হ্যাঁ, আমার দাদু ওখানে শুয়ে আছে। দাদু, আমি চলে এসেছি। তুমি এখানে লুকিয়ে আছো? কি হলো দাদু, তুমি কথা বলছো না? ওঠো না দাদু, ওঠো না। আমি সকাল থেকে কিচ্ছু খাইনি, তুমি আমাকে একা তুই চলে এসছো। ওঠো না। আল্লাহ, ওর দাদু জীবনে নেই। বাচ্চাটা খাই এখন কি করে বোঝাবো? ওঠো না দাদু, ওঠো না। তুমি জানো না আমি তোমাকে ছাড়া রাখতে পারিনি। ওঠো না দাদু, ওঠো। দাদু ওঠো। দাদু ওঠো তুমি। আমার আব্বু আমাকে ভালোবাসে না, এখন তুমি আমাকে ভালোবাসে না। ওঠো না দাদু, ওঠো না, ওঠো না। বাবু, তোমার দাদু এখন ঘুমিয়ে আছে। তোমার দাদু খিদে পেয়েছে, তাই কথা বলছে না। আমার তো খিদে পেয়েছে, আমি এক্ষুনি খাবার নিয়ে আসছি। রাজু, কোথায় যাচ্ছ? আমার তো খিদে পেয়েছে, দাদু খাবো বললো, তাই আমি খাবার নিতে এসেছি। রাজু, রাজু, ও আবার কোথায় গেল? এই ছেলেটাকে নিয়ে আর পারি না। দাদু, এই দেখো আমি তোমার জন্য খাবার নিয়ে চলে এসেছি। তুমি তাড়াতাড়ি ওঠো, আমি আর তুমি একসাথে খাবো। সোনা, তুমি শুধু খাবার নিয়ে এসেছো, পানি নিয়ে আসোনি? আমি পানি নিয়ে আসিনি, আমি এক্ষুনি যাচ্ছি।
আল্লাহ, এছাড়া আর আমার কোনো উপায় নেই, তুমি আমাকে ক্ষমা করে দিও। দাদু, খাবার। তোমার দাদু খেয়ে নিয়েছে। দাদু খেয়ে নিয়েছে? আমি তো দাদুর সাথে খেতাম, তুমি আমাকে একা রেখে খেয়ে নিলে। তুমি ভালো না, তুমি খুব খারাপ। সোনা, তুমি কেঁদো না। তোমার দাদু বলল বিকেলে তোমার সঙ্গে বসে খাবে। হ্যাঁ, দাদু বিকালে খাবে? আমি আবার খাবার নিয়ে আসবো, আমি আর দাদু একসাথে বসে খাবো। হ্যাঁ, তুমি এখন বাড়ি যাও। ফিয়া, রাজু কোথায়? ও তো একটু আগে এখানেই ছিল। এ রমজান, রাজু তোর সঙ্গে খেলা করছিল না? হ্যাঁ, কিন্তু ও কই বাগানের দিকে যেতে দেখলাম। তার মানে ও আবারও চাচার কবরের কাছে গিয়েছে। কি? না দাদু, খেয়ে নাও, আমি আর তুমি একসাথে বসে খাবো। ওঠো দাদু, তাড়াতাড়ি এসো। দাদু উঠছে না কেন? বাবু, তুমি আবার পানি নিয়ে আসনি? এই যা, আমি আবার ভুলে গেছি। তুমি বসো, আমি যাবো আর আসবো। ছি, এতটা নোংরা মানুষ আপনি! একটা বাচ্চা এলে হাতে খাবার খেতে আপনার লজ্জা লাগে না? এর জন্য তো আপনার বোমা আপনাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। ইয়াসিন, তুমি ভুল ভাবছো। আমি... চুপ করেন, আমি সব নিজের চোখে দেখেছি। দাদু, তোমাকে এখানে আসতে কে বলেছে? চলো এখান থেকে। দিন দিন বড় হচ্ছে আর বাদর তৈরি হচ্ছে। না, আমি দাদুর কাছে যাবো, আমি দাদুর কাছে যাবো। তুমি জানো না তোমার দাদু মারা গিয়েছে? চলো এখান থেকে। রাজু, রাজু, কত বল রাজু, কত বল রাজু। ডাক্তার বাবু, আমার ছেলে এরকম করছে কেন? দেখুন, আপনার ছেলে র্যাবিস ভাইরাসে আক্রান্ত হয়েছে। আপনার ছেলেকে কবে কুকুরে কামড়িয়েছিল? আমার ছেলেকে কুকুরে কামড়িয়েছে? না না, ওকে কুকুরে কামড়াবে কেন? স্যার, এই বাচ্চাটাকে তো কুকুরে কামড়িয়েছিল। ওর দাদু এসে ইঞ্জেকশন করে নিয়ে গেছে, কিন্তু পরের ইঞ্জেকশনগুলো আর করেনি। কি? এই প্রিয়া, রাজুকে কবে কুকুরে কামড়েছিল? তুই আমাকে বলিসনি তো। আমি কেন বলতে যাব? তোমরা কেমন মা বাবা যে নিজের ছেলেকে কবে কুকুরে কামড়েছে সেটা পর্যন্ত জানো না? আরে তোমরা তো টাকা পয়সা ছাড়া কিছুই জানো না। আর টাকার বিনিময়ে আমার মতো একটা কাজের লোক রেখেছো। ভেবেছো সেই সব কিছু করবে। যেদিন থেকে বয়স্ক মানুষটা মারা গিয়েছে সেদিন থেকে ছেলেটার মুখের দিকে তাকানো যায় না। একবার ওর কষ্টটা বুঝেছো? আর যদি ওর দাদু বেঁচে থাকতো তাহলে আর
বছর এমন হতো না। সন্তানের খেয়াল যেহেতু তোমরা রাখতেই পারবে না, তোমাদের সন্তান নিতে কে বলে? তোমাদের যতই টাকা পয়সা থাকুক না কেন, তোমরা ভুলে গিয়েছো কখনো বাবার ভালোবাসা, মায়ের স্নেহ টাকার বিনিময়ে পাওয়া যায় না। স্যার, সরি, হি ইজ ডেড।